এদিকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ঈদুল আজহার জামাত। এদিকে 4 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 199তম জামাত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। ঘড়ি কাটায় 8:30 বাজতে না বাজতেই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরে গোরে শহীদ ময়দান মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হয় 199তম ঈদুল আজহার জামাত। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে 3 বার বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে নামাজের প্রস্তুতির সংকেত দেওয়া হয়। এরপর শুরু হয় ঈদের জামাত। দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকেও আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে রাখা হয় শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি বিশেষ ট্রেন। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ ময়দানে প্রায় 65,000 বর্গফুট এলাকা জুড়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। চট্টগ্রামে কাট্টুরি দারুস সালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোলায় সাধারণ মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে এলাকায় গেছেন বলে জানান স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। কুমিল্লায় ঈদ জামায়াতে অংশ নেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এছাড়াও সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল সহ সারা দেশেই অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্বের মুসলিম উম্মাহের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। লামিয়া তানজিল মাহমুদ, RTV।